আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। আসছে পহেলা বৈশাখ। এই দিবসকে কেন্দ্র করে আমাদের দেশে অত্যন্ত গর্হিত কাজ হয়। আজকে জানবো আমরা ইসলামের দৃষ্টিতে আদৌ কি এটি আমাদের জন্য করা উচিত কিনা। যে কয়টি কারণে এই দিবসটি আমাদের জন্য উদযাপন করা বৈধ নয়। এর মধ্যে সর্বপ্রথম বিষয়টি হচ্ছে ঈমান আকিদা বিরোধী প্রচলন। যেমন বিভিন্ন জীবজন্তুর ছবি দিয়ে মঙ্গল শোভাযাত্রা করা, এরপরে রাখি, সিঁদুর, কপালে লাল টিপ, এই যাবতীয় যে বিষয়গুলো আমাদের দেশে প্রচলন, এগুলো অবশ্যই মুসলমানের কোনো সংস্কৃতি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাকের নিকট তিন ব্যক্তি সবচেয়ে বেশি জঘন্য। এর মধ্যে অন্যতম হচ্ছে যে মুসলমান হয়েও বিজাতীয় সংস্কৃতি লালন করে এবং অনুসরণ করে, পালন করে। আর দুই নম্বরটি হচ্ছে বিজাতীয় অনুসরণ, অর্থাৎ বিধর্মীরা তাদের উদযাপন দিবস পালন করতে যে ইংরেজি নববর্ষ পালন করে, আর আমরা মুসলমানরা বাংলা নববর্ষ অর্থাৎ পয়লা বৈশাখ পালন করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যাদেরকে ফলো করে, যাদের অনুসরণ করে, সে যেন তাদের কাতারেই পড়ে। আর তৃতীয়টি হচ্ছে নগ্নতা, অশ্লীলতা, ব্যভিচারের প্রচলন। এখন আপনারা বলতে পারেন ব্যভিচার কোথায় হচ্ছে। আসলে আমরা যদি দেখতে পাই, ব্যভিচার শুধু জেনা ব্যভিচারকেই বলে না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের চোখের জেনাও আছে, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও জেনা হয়। অর্থাৎ আমরা চোখ দিয়ে দেখি, খারাপ যেটা দেখবো ওইটা চোখের জেনা, কান দিয়ে যেটা খারাপটা শুনবো ওইটা কানের জেনা, অন্তর দিয়ে খারাপ চিন্তা করব এটা অন্তরের জিনা। আর এই দিবসকে কেন্দ্র করে অবাধ মেলামেশার কারণে প্রত্যেকটা নারী পুরুষ তাদের এই অঙ্গ প্রত্যঙ্গের জিনাগুলো করে থাকে। 4 নম্বর হচ্ছে গান বাদ্য ও মদ্যপান। অর্থাৎ এই দিবসকে কেন্দ্র করে গান বাদ্যের অনুষ্ঠান জায়গায় জায়গায়, পাড়ায় পাড়ায় এবং সাউন্ড সিস্টেমের মাধ্যমে, মাইকের মাধ্যমে বাজিয়ে বাজিয়ে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই কিয়ামতের আগে ভূমিধস, চেহারা বিকৃতি সহ অন্যান্য আযাব গজব দেখা দিবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কবে দেখা দিবে? নবী বললেন, যখন গান বাজনা, মদ্যপান এগুলোর ব্যাপক প্রচার ঘটবে, তখন আল্লাহ পাকের তরফ থেকে এই আযাব আর গজবগুলো নাজিল হবে। আর 5 নম্বরটি হচ্ছে অর্থ ও সময় ব্যয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুআরিদুন। এই সমস্ত অনর্থক কাজ থেকে আল্লাহ পাক বিরত থাকার আদেশ দিয়েছেন। তাই আসুন, আমরা মুসলমান, আমাদের একটি সংস্কৃতি আছে। আমাদের সংস্কৃতি আমাদেরকে সভ্যতা, ভদ্রতা ও আল্লাহ পাকের পথে ডাকা শেখায়, আল্লাহ পাকের পথে চলা শেখায়। আসুন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলি। এই দিনকে কেন্দ্র করে আমরা হারাম পথ থেকে বাঁচি, হারাম কাজ থেকে বাঁচি।